এই মুহূর্তে যে ছবি দেখাবো, হাজরা মোড়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ, পুলিশের বাধা, তীব্র বচসা, উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভেঙে কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়ির দিকে যেতেই এই তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। পার্থপ্রতিম, কি কারণে এই উত্তেজনা? একেবারে হাজরার মোড়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং সেক্ষেত্রে তোমায় বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে অস্থায়ী কর্মীরা আজকে হাজরার মোড়ে তাদের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখাতে আসে এবং তার পরবর্তীকালে সেই যে রাস্তা রয়েছে হাজরার মোড় থেকে কালীঘাটে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণ ব্যারিকেড করে দেওয়া হয়েছিল এবং যারা বিক্ষোভকারীরা ছিলেন তারা সেই ব্যারিকেড ভেঙে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যখন যাওয়ার চেষ্টা করে তখনই কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায়। একবার ব্যারিকেড ভাঙতে শুরু করে তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি হয় এবং ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং এর পরবর্তীতে কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকজনকে ধরপাকড় করা হয়েছে, চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং যে বিষয়টা বিক্ষোভকারীরা জানাচ্ছেন যে তাদের কিছু বেসিক পে, হেলথ স্কিম সংক্রান্ত বিষয় তাদের আলোচনা করার কথা ছিল এবং তাদের এই বিক্ষোভ এবং সেই বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে হাজরার মোড়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং প্রচুর সংখ্যায় পুলিশ কর্মী সেখানে মোতায়েন ছিল এবং সেখানে কিন্তু অনেককেই যারা বিক্ষোভকারী তাদেরকে আটক করা হয়েছে এবং আটক করে তাদেরকে লালবাগের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে। সময় ধন্যবাদ পার্থপ্রতিম। অনুপ্রবেশকারীদের কারো হাতে ভারতের ভোটার কার্ড, কারো হাতে আধার কার্ড, কেউ দীর্ঘদিন রেশন তুলেছেন, কেউ 2-3 বার এখানে ভোটও দিয়েছেন। আর এবার সামনে এলো লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার কথা। উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তের সামনে এলো চমকে দেওয়ার মতো তথ্য। সময় যত গড়াচ্ছে ততই ভিড় বাড়ছে উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তে। ভারতে চলছে এসআইআর, বাংলাদেশ পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। বাংলাদেশি নাগরিক হলেও এদের মধ্যে কারো আধার কার্ড আছে, কারো ভোটার কার্ড, কেউ আবার নিজেই স্বীকার করছেন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এই যেমন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা রোকেয়া বিবি। লকডাউনের সময় ভারতে এসেছিলেন, সল্টলেক সেক্টর 5-এ থাকতেন, কাগজ কুড়ুনির কাজ করতেন। কত বছর ছিলেন সল্টলেকে? লকডাউনের আগে আসি। হ্যাঁ, লকডাউনের আগে এলাম। কোথায় যাবেন এখন? বাংলাদেশ। লক্ষ্মীর ভাণ্ডার কতদিন পেয়েছেন? 3-4 বছর। 3-4 বছর। ওই দুয়ারে সরকার ওখানে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার করে দেয়। লক্ষ্মীর ভাণ্ডার করে দিল। আপনার ভোটার কার্ড আছে? ছিল। হ্যাঁ, ছিল। ছিল। ভোট দিয়েছেন কখনো? দুবার। কত টাকা পেতেন লক্ষ্মীর ভাণ্ডারে? 500। এসআইআর শুরু হওয়ার পর রোকেয়া বিবির মতো অনেকেই এখন ভারত ছেড়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। সীমান্তে শুধু কালো মাথার ভিড়, সবাই চাইছেন ভারত ছাড়তে। এসআইআর ঘুম উড়িয়ে দিয়েছে। সোম মঙ্গলের পর বুধেও একই ছবি উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে। প্রতিদিন শয়ে শয়ে মানুষ আসছে এবং 175 জন করে ন্যূনতম তাদেরকে বাংলাদেশের নথি দেখে তাদেরকে ওপারে পাঠানো হচ্ছে
এবং তারা প্রত্যেকের পুরো সংসার পেতেছিলেন বেশ কয়েক বছর ধরে এই দেশে, এবং কেউ এই রাজ্যের বিভিন্ন জেলা, কেউ কলকাতা বা আশপাশের বিভিন্ন জায়গায় তারা বসবাস করছিলেন, এবং তারা তাদের সমস্ত সামগ্রী নিয়ে তারা চলে এসছেন এবং তারা ফিরে যাবেন বাংলাদেশে। তাদের সঙ্গে সম্বল বলতে বাংলাদেশের নথি রয়েছে, এবং সেই নথি দেখিয়ে তারা বিএসএফের জওয়ানদের দেখাবে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের কাছে তারা এই সমস্ত নথি জমা দেওয়ার পর তারা এদেশে ফিরে যাবেন। চলে যাচ্ছে, ওই নাচতে হচ্ছে, থাকতে পারবো না। স্বরূপনগর সীমান্তে আরও এক অনুপ্রবেশকারী পরিবারকে খুঁজে পেয়েছে এবিপি আনন্দ। তারা আবার এখানে ভোটও দিয়েছে। বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা আনোয়ারা বিবির পরিবার, তিনি স্বীকার করলেন ভারতে ভোট দিয়েছেন। আপনার ভোটার কার্ড আছে? না বাবা, ভোটার কার্ড নেই। এই বাচ্চাদের স্কুল থেকে ফর্ম দিয়েছিল, দেওয়ার পরে সেই ফর্ম ফিল করে দিলি সরকারে ঘরতে দিয়েছিল, বুঝছো? তাই বল। ভোট দিয়েছেন? ভোট? হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে মানে এখানে আমরা থাকবো বলে এইসবগুলো আমাদের কুড়ি দিল। এখন আমরা থাকতে পারছি না, এখানে আমাদের তাড়াই দিচ্ছে বলে আমরা বাংলাদেশে যাই। ছেলে মুখ না খুললেও মার কথা থেকে স্পষ্ট 2 থেকে 3 বার ছেলেও ভোট দিয়েছেন। ভোট হ্যাঁ দিয়েছে, ও 2-3 বার ভোট দিয়েছে এখানে। এরা সীমান্ত পেরিয়ে এপারে এলেন কি করে? এখানে ঘাঁটি গেড়ে এতদিন থাকলেন কি করে? সেই দায় কার, তা নিয়ে চাপানোতর চলছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। স্বরূপনগর সীমান্তে বাংলাদেশিদের ভিড়। এই ভিড়ের মধ্যেই দেখা মিলল মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা এক পরিবারেরও। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছে চাঞ্চল্যকর ছবি। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এসআইআর শুরু হওয়ার পরই বাংলাদেশে পালানোর হিড়িক পড়েছে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের এই সীমান্তে কয়েকদিন ধরে শুধুই বাংলাদেশিদের ভিড়। এই ভিড়ের মধ্যেই দেখা মিলল মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ঢোকা এক পরিবারেরও। এখন কোথায় যাবেন? এখন রেফিউজি মুসলিম ক্যাম্পে চলে যাব। দেখি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। মায়ানমারের নাগরিক মোহাম্মদ সেলিম বাংলাদেশ হয়ে 5 থেকে 6 বছর আগে ঢুকেছিলেন ভারতে। থাকতেন হায়দ্রাবাদে, করতেন দিনমজুরি। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর পালানোর রাস্তা খুঁজতে খুঁজতে সপরিবারে হাজির হয়েছেন স্বরূপনগরে। কেন ফিরে যাচ্ছেন আপনি? এখানে ভালো লাগে না, এখানে থাকতে দেবে না বলে চলে যাচ্ছে। এখানকার কোনো নথি আছে আপনার ভারতীয়? হ্যাঁ, ভারতীয় কোনো ডকুমেন্টস তৈরি করেছেন? এখন কোথায় যাবেন? এখন রেফিউজি মুসলিম ক্যাম্পে চলে যাব। দেখি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। এখন কোথায় যাচ্ছেন? हम कोताय से हम कहाँ जाएंगे नहीं मालूम, लेकिन बर्मा में कोई हमारा बर्मा कोई अच्छा नहीं, इसलिए यहाँ पे चले आए थी। लेकिन यहाँ पे भी यूनिसियार हमारे को जिम्मेदारी नहीं ले रहा, इसलिए हम कहाँ जा रहे हैं हमको नहीं मालूम। এখানে ভারতে এসে কোনো ডকুমেন্টস তৈরি করতে পেরেছেন? कुछ भी नहीं है यहाँ का। জন্ম থেকে চোখে আলো নেই বাংলাদেশের যশোরের বাসিন্দা মেহেদি হাসান আহমেদের। আলোর খোঁজে অন্ধকারে সীমান্ত পেরিয়ে এসেছিলেন ভারতে। থাকতেন হুগলির ডানকুনিতে। এদেশে 20 বছর কেটে গেছে, আর দেশে ফেরেননি পেশায় গায়ক মেহেদি। 20 বছর আগে তো চলে এসেছিলাম। যেহেতু আমি ইনলিগাল ভাবে এসেছিলাম, আমার বিরুদ্ধে যদি গভর্নমেন্ট অ্যাকশন নেয় এটা তার কোনো অন্যায় নয়, কারণ যেহেতু আমি ইনলিগাল ভাবে এসেছি, কোনো দেশের গভর্নমেন্ট চায় না যে আমার দেশে অন্য দেশের মানুষ বাস করুক এইভাবে। রয়ে তো গিয়েছিলাম, কিন্তু আইনত এটা অপরাধ, এবং এসআইআর বা এনআরসি যেটাই করুন না কেন, আমি তো বলবো এটা অন্যায় নয়, এটা করা উচিত। প্রত্যেকটা দেশেই যখন চায় যে আমার দেশে অন্য দেশের মানুষ না থাকুক। নদী পেরিয়ে দালালের মাধ্যমে ভারতে ঢুকেছিলেন বাংলাদেশের স্বপ্না বিবি। কাজ করতেন পরিচারিকার। কত বছর ছিলেন এখানে? এই 9 বছর। কিভাবে এসেছিলেন? ধামাখালি দিয়ে আসছিলাম। হ্যাঁ, নদী পাড়িয়ে। দালালদের মারফত? হ্যাঁ, দালালের মারফত। ওই এক একজনের 5000 করে, 5000 টাকা করে নিয়েছিল। তারপর এখানে কোথায় থাকতেন? সল্টলেক সেক্টর 5। কি কাজ করতেন? ওই বাসা বাড়ি কাজ করতাম। বিএসএফ সূত্রে খবর, চেকপোস্টে যারা হাজির হয়েছেন তাদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হচ্ছে। তারপর যাচাই করা হচ্ছে ভারতে তাদের নামে কোনো অপরাধের রেকর্ড আছে কি না। নিশ্চিত হওয়ার পর তুলে দেওয়া হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।